সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। দেশজুড়ে বেড়েছে শীতের তীব্রতা। উত্তরাঞ্চলে ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস। দিনের বেলাতেও কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের। এতে কষ্ট বেড়েছে নিম্নআয়ের মানুষের। শনিবার পর্যন্ত কুয়াশার আধিক্য থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে 12.8 ডিগ্রি সেলসিয়াস। লন্ডনে 7 বছর পর মায়ের সঙ্গে দেখা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশ সময়ে বিকেলের মধ্যেই হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে মা খালেদা জিয়ার বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সের। চিকিৎসার জন্য গত রাত 11টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যান বিএনপির চেয়ারপারসন। সেখানে তাকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। নিজস্ব মজুদ এবং স্থানীয় উৎপাদনের কারণে বাজারে চালের ঘাটতি নেই, তার উপর আমনের ভরা মৌসুম চলছে। এমন সময়ে চালের দাম বৃদ্ধির যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তেজগাঁও টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমদানি উদারীকরণের চিন্তা করা হচ্ছে। নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরিচ্যুতদের পুনর্বহাল দাবিতে বিক্ষোভ করেছেন পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত অনুষ্ঠানে তারা বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবে 2009 সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। তুষারঝড় ও দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য। নজিরবিহীন তুষারপাতের কারণে মিসিসিপি, আলাবামা, জর্জিয়া, টেনেসি, কেন্টাকি এবং ক্যারোলাইনার বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। অন্যদিকে দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস সহ বহু বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে 30,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।